একটা পুরাতন সালোয়ার বসিয়ে একটি নতুন সালোয়ার খুব সহজেই মার্জিন দিয়ে কাটিং করতে পারবেন এই নিয়মে। এর জন্য আমাদেরকে প্রথমে কাপড়টা ২ ভাঁজ ৪ পার্ট করে নিতে হবে। তো এই নিয়মে ২ ভাঁজ ৪ পার্ট করে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর প্রথমে লম্বার খোলা সাইডে ২ ইঞ্চি রাবার ঘর বা ফিতা ঘরের জন্য একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর পুরাতন সালোয়ারটা আমাদেরকে সমান করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এবং আটকানো সাইডে আমাদের বাঁকা বা অ্যাঙ্গেল আছে কিনা তা খেয়াল করতে হবে। যদি বাঁকা অ্যাঙ্গেল না থাকে তাহলে এই সোজার দিকটা ভাঁজ লাইনে সুন্দর করে এভাবে বসিয়ে নেওয়ার পর হাইয়ের দিকটা এখানে টান টান করে বসিয়ে নিতে হবে। এরপর মুহুরির দিক থেকে মার্জিন শুরু করব, মুহুরির সমান করে এবং সালোয়ারের সাইড অনুযায়ী মার্জিন দিয়ে নিতে হবে। হাইয়ের কাছে এখানে একটু সোজা করে মার্জিন দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে সালোয়ার বসিয়ে সালোয়ারের মার্জিনটা দিয়ে নেওয়ার পর সালোয়ারটা উঠে আমরা ভাঁজ করে এক সাইড করে রেখে দেব। হাইয়ের মার্জিনের এখানে একটু মার্জিন দিয়ে ১ ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এখানে হাইয়ের শেপ দিয়ে নেব। সাইডে ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। স্কেল বসিয়ে আবারও একটা মার্জিন টেনে নেব। মুহুরি ফোল্ডিং করার জন্য ৩ ইঞ্চিতে একটি দাগ দেব। দাগ বরাবর একটা স্কেল বসিয়ে মার্জিন টেনে নেব। এই নিয়মে সূত্র ছাড়াই একটা প্যান্ট পায়জামা কাটিং করতে পারবেন খুব সহজে। কাটিং এবং সেলাইয়ের এমন সহজ সহজ টেকনিক পেতে অবশ্যই এই পেজটা ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।